তেলের আচার বানানোর জন্য এই জলপাইগুলো এইভাবে কাইটা হালকা সিদ্ধ করে নিছি। সিদ্ধ করে আমি কিন্তু আজকে সারাদিন রৌদ্র লাগাইছি। তো রৌদ্র লাগা এবার একটা কড়াই গরম করে নিছি। কড়াইতে দিলাম তেল। এই তো পর্যাপ্ত তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে উঠুক। তেলের মধ্যে দিব এই যে ভেঙেই দেই বিচিগুলো একটু আলাদা করে 3টা শুকনা মরিচ দিলাম। চালটা একটু বাড়ায় দিই। আর দিয়ে দিলাম এই যে 2টা রসুন একটু থেতো করে নিছি আমি। আর দিব হলো 5 ফোড়ন। চালটা একটু গরম হোক। তেলের মধ্যে দিয়ে দিব পর্যাপ্ত লবণ। দিব হালকা চিনি। কিছু সমাস কিন্তু হয়ে গেছে। এটার মধ্যে আমি চিনিটা দিলাম এই যে এই কাপে 1 কাপ চিনি দিলাম। একবারে মিষ্টি মিষ্টি ছাড়া আমার ভালো লাগে না, এই জন্য সব একসাথে তেলের মধ্যে জাল হয়ে গেছে। এখন এটার মধ্যে দিব জলপাইগুলা। এখন এটার মধ্যে আমি মশলাটা অ্যাড করে দিই। তো এই যে লবণ, তেল, চিনি সব একসাথে একদম মিক্সড হয়ে গেছে। এখন এটার মধ্যে দিব একটু সরিষা। এটা কিন্তু এরকমই থাকবে, গুড 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 গুড। যে সরিষার গুঁড়া করে রাখছি, যেটা সরিষার গুঁড়া দিব। সরিষা দিয়ে আর বেশি জাল দেবো না, চুলাটা অফ করে দেবো। কারণ তেলই বেশি, তেলের বাস বয়ম করে রেখে দেবো। একদম নিজস্ব রেসিপিতে তেলের আচার রেডি। এখন এই তেলের মধ্যে যখন এটি চুপে চুপে থাকবো, বাস নরম হবো। আর এটা অনেক দিন থাকবো। যখন খাইতে ইচ্ছা করবো, মানে জলপাইয়ের সিজন ছাড়া, তখন এটা খাই করবো। এর আগ পর্যন্ত যে আগে যে আচার 2টা বানাইছি ওই দিন খাবো। বাস চুলাটা বন্ধ করে দিলাম। আচার কিন্তু আমার রেডি। একদম খুব সহজে ঝটপট জলপাইয়ের তেলের আচার, যেটাকে বলে আর কি আমার রেসিপি অনুযায়ী, সেটা কিন্তু বানায় ফেলাইছি। এখন খালি লয়াম আর খায়াম, আর কোনো ঝামেলা নাই। বেশি করে লবণ দিছি এটার মধ্যে, বেশি করে তেল দিছি, রসুন দিছি, 1 ফোঁটা ভিনেগারও কিন্তু দিছি। ঠিক আছে, ভিনেগার দিছিলাম 2 চামচ ভিনেগার দিছি, যেন নষ্ট না হয়। আর একটু চিনি দিছি, কারণ বেশি টক তো, ওই জন্য একটু চিনি চিনি থাকবো ঝোলটার মধ্যে। বাস চিপে থাকবো, মজা লাগবো খাইতে। বাস এরকম শর্টকাট ঝটপট যদি রেসিপি দেখতে চাও, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।